বাংলাদেশে একের পর এক আনাচে কানাচে মাদ্রাসা হচ্ছে। মাদ্রাসাটা কি আমাদের নৈতিক উৎকর্ষতা সাধনের জন্য। আমরা শুধু ধর্মীয় হব না, আমার সাথে সাথে আমরা মানবিক হব, আমরা মানুষ হব, সেই শিক্ষাটাই মাদ্রাসায় দেওয়া হয়। কিন্তু সেই মাদ্রাসার ইতিহাসটা আজকে কোথায় যাচ্ছে? মাদ্রাসাতে কি হচ্ছে? এই বলৎকার, এই ধর্ষণ, এই হত্যা, এগুলা কারা করছে? এই মাদ্রাসার লোকেরাই করছে। কিন্তু আজকে এই কথাটা বলতে গেলে লজ্জা লাগে এবং মাদ্রাসার কথা চলে আসে, ইসলামের কথা চলে আসে সেইখানে। সেই জন্য আমি মনে করব সাধারণ জনগণ যারা আছে, বাংলাদেশের জনগণ, আপনারা একটু সজাগ হন। এটা কোনো সরকারের ব্যাপার না, এটা কোনো দলের ব্যাপার না। এই ব্যাপারটা হচ্ছে আমাদের সার্বজনীন। প্রত্যেকটা মানুষ যেন এই অত্যাচার, এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। লন্ডন আলতাওয়ালি পার্কে রামিতা হত্যা এবং ধর্ষণের প্রতিবাদে এবং বাংলাদেশের সাংবাদিক এবং বিভিন্নভাবে দর্শিত এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে আজকে যে প্রতিবাদ সভা করছে, এই প্রতিবাদ সভায় দাঁড়িয়ে আমরা আজকে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে একাত্মতা পোষণ করেছি। ন্যায় অবিচারের সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক উন্নত আধুনিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ গঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমিষাকে যে হত্যা করেছে যে নরপশু, যে পুরুষ, সে কিন্তু একা ছিল না, তার স্ত্রী তার সঙ্গে ছিল। এটা কিন্তু খুবই পরিধানযোগ্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ এই সমস্ত নারকীয় হত্যাকাণ্ডে নারীরাও এখন যোগ দিচ্ছে, যে কারণেই হোক তারা দিচ্ছে, সেটা মনে রাখতে হবে। সেটা সমাজের জন্য খুবই একটা অশনি সংকেত যাকে বলে। দ্বিতীয়ত হচ্ছে রামিসার হত্যাকাণ্ডের এবং রামিসার উপরে এই রামিসাকে খুন করার ব্যাপারে যে লোকটি জড়িত ছিল সে ধরা পড়েছে এবং নিশ্চিতভাবেই তার অপরাধ প্রমাণিত হয়েছে এবং তার একটা মৃত্যুদণ্ড হয়েছে বলে আমরা পত্রপত্রিকায় পড়েছি। তার হয়তো মৃত্যুদণ্ড হয়েও যাবে। কিন্তু কথা হলো, এখানে কি থেমে থাকবে? রামিসার এই ঘটনার পর আরো কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে গেছে। চট্টগ্রামেও একটা ঘটনা ঘটে গেছে। দিন কয়েক আগে কোনো একটি কারণে বাংলাদেশের এক তরুণীর সঙ্গে আমার কথা হচ্ছিল ফোনে। আমি তার সঙ্গে আমার কিছু একটা আলাপচারিতা চলছিল। সে দেখলাম খুবই ভীত সন্ত্রস্ত। তার একটি মেয়ে আছে 9 বছর বয়সী। সেই 9 বছরের বাচ্চা মেয়েটি নিয়ে সে রাস্তায় গেছে। রাস্তায় ঠেলা গাড়ির উপরে জিনিসপত্র বিক্রি করে, সবজি বিক্রি করে। সেখানে হঠাৎ করে সে লক্ষ্য করলো একজন পুরুষ, মধ্যবয়স্ক একজন পুরুষ ওই মেয়েটির মাথায় হাত রেখে খুব অন্তরঙ্গ ভাবে তাকে জড়িয়ে ধরে বলছে, দেখছেন এটা আমার নাতনি হয়। আর ওই মেয়েটি, যার মেয়ে, সে আঁতকে উঠেছে, যেটা কোনোভাবেই হতে পারে না। তখন সে চ্যালেঞ্জ করেছে এই ভদ্রলোককে যে আপনি কেন এটা বলছেন, আপনাকে আমি চিনি না। এবং তারপরে সে তার মেয়েকে নিয়ে দৌড়তে বাড়িতে এসছে। তো সমাজের অবক্ষয়, আমি কথাটা এই কারণে বললাম যে সমাজের অবক্ষয় কোন পর্যায়ে গেছে, আপনি কোথায় সাবধান হবেন, আপনি কোথায় সতর্ক হবেন, আপনি কোথায় নিরাপদ আপনি জানেন না। সে কারণে আমি সাজেস্ট করব, আমি পরামর্শ দেব যে আপনারা এই সঙ্গে এই দাবিও তুলুন যে বাংলাদেশে শুধুমাত্র যারা এ কারণে দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে কঠোর শাস্তির বিধান দিলেই চলবে না, কি করে এটা প্রতিরোধ করা যায়। প্রতিটি দর্শনের জন্য বিচার হয়। আর আমরা আর কোনো রামিসা হত্যা এবং রামিসা দর্শন দেখতে চাই না। সেই প্রত্যাশা রাখবো আমরা এবং প্রতিবাদে হবো আমরা যারা লেখালেখি করি। এখানে আমাদের সামনে আবার আছেন, এখানে আরো যারা এখানে আছেন, সাংবাদিক বৃন্দ এবং সমাজকর্মী, রাজনীতিবিদরা, আমি মনে করি সোচ্চার হওয়া উচিত, প্রতিবাদ আরো জোরদার ভাবে করা উচিত। রামিসাকে নিয়ে যদি মুখের তালা দিয়ে বসে থাকি যে এইটাই আমাদের পুরস্কার, রামিসার বিচার হয়েছে, রামিসার দর্শনকারীর বিচার হয়েছে, তাদের সাজা হয়েছে, সাজা কার্যকর হতে হবে, এটাই হলো কথা। শুধু রামিসার হত্যার বিচার নিয়ে বসে থাকলে হবে না। ধারাবাহিকভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, যার বুক খালি হয়েছে সেই গিয়ে জানে তার কতটুকু যন্ত্রণা। সেই ধারাবাহিকতায় প্রতিটি মা বাবার পাশে দাঁড়িয়ে তাদের পক্ষ হয়ে আমরা সমাজকে সচেতন করা উচিত এবং ধারাবাহিক নির্যাতিতদের পাশে দাঁড়িয়ে বিচারের দাবি করা উচিত। এই বিচারগুলো যেন প্রতিটি হত্যার